একজন মানুষকে গুনাহ থেকে বাঁচতে হলে তাকওয়ার বিকল্প নাই। তাকওয়া ব্যতীত কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না, গুনাহ থেকে ফেরানো সম্ভব না। রাতের অন্ধকারে নির্জন স্থানে মানুষ সেখানে আইন মানে না। একজন যুবক ছেলে যদি বিছানায় শুয়ে মোবাইলের মাধ্যমে বেগানা নারীর ছবি দেখে, তাহলে আপনি তাকে কোন আইন দিয়ে বিচার করবেন? একাকী নির্জনে পর্বত গুহায় কেউ যদি পাপাচারে লিপ্ত হয়, তাহলে আপনি তাকে কি দিয়ে শনাক্ত করবেন? কোন আইন দিয়ে বিচার করবেন? তার মানে বোঝা গেল আইন করে মানুষকে গুনাহ থেকে বাঁচানো সম্ভব না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাকওয়ার মাধ্যমে মানুষকে গুনাহ থেকে বাঁচানো সম্ভব। কারণ তাকওয়াবান ব্যক্তি সব সময় চিন্তা করে, প্রতি কদমে চিন্তা করে, মালিক আমাকে দেখছেন, আমাকে প্রত্যক্ষ করেছেন। আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, যে কাজ করছি, যে পরিবেশে থাকি না কেন, মালিক আমাকে দেখছেন, রব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছেন। কিয়ামতের দিন তার সামনে আমার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। এটাকেই বলে তাকওয়া। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাকওয়া ব্যতীত কেউ আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم الله رب العالمين বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, জেনে রেখো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তাদেরকে দুর্ভাবনাগ্রস্তও হতে হবে না। আর ওলি হচ্ছেন তারা, আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো ব্যতিক্রম হয় না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো সবচেয়ে মহা সফলতা।